আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল বন্ধু-বান্ধব, ভাই-বোন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে, এটা আমার বাচ্চা খুব পছন্দ করে। আর বড়রা, ছোটরা সবাই খেতে পারবে এরকম একটা সুন্দর ডেজার্ট করে নিলে আমি আশা করব সবাই করে খাবেন এবং পুরো ভিডিওটা দেখবেন A to Z, তাহলে বুঝতে পারবেন এটার মধ্যে কী আছে। অনেক মজার একটা ডেজার্ট। আমি এখানে দুধ নিয়ে নিলাম প্রায় হাফ লিটারের মতো, সরি এখানে 200 গ্রামের মতো দুধ নিয়েছি। আর চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, সবসময় বলি। তবে ভিতরের খিসাটা একটু চিনি বেশি হলেই ভালো লাগে। এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। এটাকে ভালো করে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ঘন ঘন না আসছে, না হচ্ছে। দুধের যেন কোনো লাম্পস না থাকে, ভালো করে মিশিয়ে দিবেন স্প্যাচুলার মাধ্যমে। সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে দিতে থাকবেন। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন, বেশি আঁচে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। চুলার ফ্লেমটা আপনার হাতের আন্দাজ মতো দিবেন। যেহেতু এটাকে দাঁড়িয়ে থেকেই রান্না করতে হবে, একটু ঘি দিয়ে দিলাম। অনেকে ঘি আগে দেন, আমি ঘিটা পরে দিলাম, এটা স্মেলটা খুব ভালো পাওয়া যায়। দারুণ একটা স্মেল পাবেন, ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা সুন্দর করে নেড়ে নেড়ে আমি খিরসার মতো যখন হবে তখন নামিয়ে নিব। এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম। আর এখানে আমি আবার হাফ লিটারের মতো দুধ নিয়েছি। এটাকে একটু জাল করে এইটার মিষ্টিটাও আপনি পরিমাণ মতো দিবেন। আপনারা কেমন মিষ্টি খান আপনার পরিবারে সেটা অনুযায়ী দিবেন। সবসময় বলি মিষ্টি যার যার পরিবার অনুযায়ী দিবেন। আমার বাবু একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করে, মিষ্টি জিনিস মিষ্টি খায় আর ঝালটা ঝাল খায়। এখানে আমি হাফ কাপ পানির মধ্যে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা যখন ভালো করে জাল হয়ে যাবে, গরম সুন্দর করে বলক আসবে, জাল হবে, এই পর্যায়ে আমি এখানে চিনি দিব আর কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। অবশ্যই দুধটাকে ভালো করে জাল করার চেষ্টা করবেন। চিনিটা সবসময় বলেছি আমার মেজারমেন্ট অনুযায়ী দিবেন না। আমার বাবুটা একটু বেশি চিনি খায়, চিনির খাবারগুলো মিষ্টি না হলে পছন্দ করে না। আবার ঝালও যদি ঝাল না হয়, ঝাল খাবার সেটা পছন্দ করে না। তো আপনাদের স্বাদ মতো দেবেন অবশ্যই। চিনিটা ভালো করে গোলানো হয়ে গেলে দেন আমি এটার মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। দুধটা ভালো করে জাল হলে সুন্দর একটা কালার হয়, দেখতে পাচ্ছেন হয়তো বা। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে ভালো করে নাড়তে থাকবেন, কিছুতেই নাড়ানো থামানো যাবে না, যাতে তলানিতে লেগে না যায়, এটার প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। এই পর্যায়ে আমি হুইস্কের মাধ্যমে কিন্তু এটা ইয়ে করে দিব, ভালো করে নাড়বো, চামচের মাধ্যমে নাড়বো না। হুইস্কের মাধ্যমে নাড়লে এটা দলা পেকে যাওয়ার ভয় থাকে না। আমার এটা জাল দেওয়া হয়ে গেছে, রেখে দিয়ে আমি এদিকে ব্রেডটা রেডি করতেছি। ব্রেড দিয়ে যে মালাইটা, এটা মালাই চমচম বা ব্রেড মালাই চমচম, এটা কিন্তু দারুণ হয়, অনেক টেস্টি, অনেক মজাদার। যারা আমার বাবু প্রায় খায়, আমি এই জন্য প্রায় করি আর আপনাদেরকে আমি সেটা শেয়ার করি। ও খায় বলেই আমি আপনাদের সাথে শেয়ার করি। খুব মজার, কিন্তু বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, এটা এত টেস্টি হয়। আমি মনে করবো সহজেই কিন্তু বাসায় আপনারা এটা করে দিতে পারেন। আর ডিফারেন্ট লুক, ডিফারেন্ট টেস্ট, এটা দারুণ টেস্টি। যারা খান নাই করে প্লিজ একবার হলো করে খেয়ে দেখেন এটা কতটা মজার হয়। মজার হয় বলে কিন্তু বাচ্চাকে প্রায় করে দিই, ও এটা পছন্দ করে। আমি ব্রেডটাকে চারিদিক থেকে কেটে নিলাম, যে ব্রাউন কালার ওই সাইডটা কেটে নেবেন আপনারা। আর একটা এরকম বেলনি অথবা যেটাই আছে আপনার হাতের কাছে, এরকম করে সুন্দর করে এটাকে একটু চ্যাপটা করে বেলে নেবেন, পাতলা করে বেলে নেবেন। চাপ দিয়ে দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি যাতে এটা পাতলা হয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল করবেন। চারিদিক থেকে একটু ভালো করে দিতে, কোনো পাশে মোটা না থাকে। যদি মোটা থাকে তাহলে কিন্তু আপনি এটাকে ফোল্ড করতে পারবেন না। আর আমি এখানে বাদাম কুচি করে কেটে নিয়েছি, আর যে খিরসাটা এটাকে আমি ভাগ করে নিলাম। আমার কয়টা ব্রেড, সেই ব্রেড অনুযায়ী আমি এটাকে আমার 8টা ব্রেড বানাবো আমি, সেই অনুযায়ী আমি এটাকে ভাগ করে নিলাম। আপনারা এইভাবে করে নেবেন, তাহলে আর কম বেশি হবে না খিরসাটা। এই পর্যায়ে ব্রেডটা সাইড থেকে দিয়ে আমি সুন্দর করে ফোল্ড করে নিলাম। আপনি যদি ইচ্ছা হয় মাঝখানেও দিতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো দিবেন, কিন্তু সাইড থেকে দিলে আমার মনে হয় এটা ফোল্ড করতে ভালো হয়। চামচের মাধ্যমে আমি সুন্দর করে স্প্রেড করে দিয়ে এখন এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আর যদি জয়েন না হয় সামনের ক্ষেত্রে, এক্ষেত্রে আপনার একটু দুধ দিয়ে জয়েন করে নিতে পারেন অথবা পানি দিয়ে জয়েন করে নিতে পারেন।
হয়ে গেছে দেখেন, অনেক সহজ কিন্তু আর অনেক মজার এটা এই খাবারটা। আমি একটু এই মোলটা একটু খাড়াটা নিয়েছি, এটার মধ্যে আমি অনেকগুলো দুধ ঢালবো যাতে দুধটা পড়ে না যায় এবং সুন্দর করে ভিজে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এর আগে আমি করেছিলাম একটা চ্যাপ্টা ইসের মধ্যে ট্রেতে, ওতে করে দুধ দিতে কষ্ট হয়। আর এরকম কোনো ডিপ মোল্ড নিলে, আপনার ট্রে নিলে দুধ বেশি করে বাড়িয়ে দিতে পারবেন, আর এটা খুব সুন্দরভাবে ভিজবে, রসালো হবে। এটা অবশ্যই খেয়াল করবেন। আমি প্রথমে ফার্স্টে যে ভুলটা করেছিলাম সেটা আজকে বলে দিলাম। আমি একটা ট্রেতে নিয়েছিলাম, পরে দেখি দুধ বেশি একটা দেয়া যায় না। এভাবে পুরোটা আমি চাপ দিয়ে দিয়ে পুরোটা সবগুলো বানিয়ে এটার মধ্যে বসিয়ে দিব। আপনি যতগুলো বানাবেন সেই অনুযায়ী মোল্ড তৈরি করবেন, যাতে আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেই অনুযায়ী মোল্ড নেবেন, যাতে আপনি ভালো করে এটা ভিজাতে পারেন। কিন্তু আমার বাবা অলরেডি বলে ফেলেছে, এত কম কেন মা, আরও বেশি করে করো নাই, কয় পিস করেছ? আমি লজ্জা পেয়েছি আসলে যে এটা বলবে, আমি ভাবতেই পারি নাই। যাই হোক, আমার ব্রেড অনেক ছিল, আমি ইচ্ছে করলে একটু বাড়িয়ে নিতে পারতাম, ও যে এটা বলবে আমি চিন্তাই করতে পারি নাই। মোটামুটি আমি দুধ সে জাল করা এটা কুসুম গরম অবস্থায় দেবেন, বেশি গরম গরম দেবেন না, দিয়ে দিলাম। আর এখানে একটুখানি পেস্তা বাদাম চিকন করে কেটে একেবারে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেস্তা বাদামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, সাথে একটু গোলাপ পাপড়ি দিতে পারেন, অথবা জাফরান যেটা, স্যাফরন যেটা, সেটা দিতে পারেন। মোটামুটি হয়ে গেছে দেখেন, ভিজিয়ে দুধটা কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। ব্রেডের মধ্যে কিন্তু খুব দ্রুত দুধটা অ্যাবজর্ব হয়ে যায়, সেই জন্য দুধ একটু চেষ্টা করবেন বাড়িয়ে দেওয়ার জন্য। একেবারেই রসমালাই, কী যে মজা আর কতটা টেস্টি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে রাখতে পারেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এতে করে আমার চ্যানেলটা গ্রো করবে। দেখেন কতটা মজার হয়েছে, পুরো দুধটাই কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। আমি আধা ঘন্টা পরে চলে আসলাম, আর আমার বাবু খাওয়ার জন্য ঘুরতেছে, মা হয় নাই, মা হয় নাই। আপনি যদি রাতে করে সারা রাত রেখে দেন দেন আরও ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আমি বাবুকে দিয়ে দিচ্ছি একটা, ওকে সার্ভ করব আর আপনাদেরকেও দেখাবো ভিডিও করার জন্য। বাট বাকিটা রেখে দেবো, একেবারে আরও 2-3 ঘন্টা থাকলে এটা অনেক সুন্দর হবে, অনেক সফট হবে। দেখেন কত মজা, বাবু কিন্তু সাথেই দাঁড়িয়েছে খাওয়ার জন্য, যার জন্য দ্রুত করে নিলাম। এটার ভিতরে খিসাটা অনেক টেস্টি লাগে, মুখে দিলেই গলে যাবে, আপনি মুখে দিতেই এটা গলে যাবে, এটা এতটা টেস্টি হয়। আমি বলবো আপনারা একটু ট্রাই করে দেখবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা, আল্লাহ হাফিজ।